আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। হ্যাপি রামাদান করিম টু এভরিওয়ান। আজকে হচ্ছে রমজান মাসের প্রথম রোজা, সেই জন্য সকালটাই কেমন যেন খুশি খুশি লাগছে মন থেকেই। সচরাচর আমি আমার বাসায় কোনো ভ্লগ দিয়ে থাকি না, তবে আজকের ভ্লগটা কিছুটা বাসায় করা হবে, কারণ আমি আজকে আমার ফার্স্ট রোজায় কি কি বানালাম তা তোমাদের সাথে শেয়ার করব। আর আমরা সবাই কিন্তু মোটামুটি প্রথম রোজায় অনেক আইটেম বানিয়ে থাকি, তো সেই কারণেই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক যে আমি আমার প্রথম রোজাটা কিভাবে কাটালাম, ইফতারিতে কি কি স্পেশাল ডিশ রয়েছে। তো সেই সকল কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করব। হোপফুলি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে, তোমরা আমার ব্লগটা দেখতে থাকো। তো প্রথম রোজার সকাল সকাল উঠে আমি এখানে ব্রেডসগুলো কাটছিলাম। মূলত আমি আজকে ব্রেড ক্রাম্ব বানাবো, সেই কারণে আমি এখানে ব্রেডসগুলো একটু ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছিলাম, আর সাইডের যে কালো অংশটা আছে সেই অংশটাকে বাদ দিয়ে দিচ্ছিলাম। আজকে মোটামুটি ইফতারে ভালোই আইটেম আছে, সেই কারণে ব্রেড ক্রাম্বস কিন্তু খুবই প্রয়োজন আর কি আজকের আইটেমগুলো তো তৈরির জন্য। সেই কারণে সকাল সকাল উঠে এটা তৈরি করছিলাম। আর ব্রেড ক্রাম্বস বানানো কিন্তু খুবই ইজি। এটাকে এখন ছোট ছোট করে কেটে নেওয়ার পর এটাকে ব্লেন্ড করে নিলেই তারপর রেডি হয়ে যাবে। চাইলে আপনারা এটাকে একটু ভেজেও নিতে পারবেন। তো আমি প্রথম বানালাম আর কি, বাসায় সচরাচর বানানো হয় না, ম্যাক্সিমাম সময় কিন্তু দোকান থেকেই কিনে আনা হয়, তবে বাসায় ব্রেডসগুলো অ্যাভেলেবেল ছিল, সেই কারণে ভাবলাম যে এগুলো দিয়ে বানিয়ে নেওয়া যাক। দুটা চিকেন রানের পিস নেওয়া হয়েছে, কারণ আজকে আমরা কি বানাবো বলো? আমি নিজেও জানি না। আজকে আমরা বানাবো হচ্ছে চিকেন কাটলেট, যেটা আজকে প্রথম রোজা, সেই কারণে আমরা অনেক ভ্যারাইটি আইটেম রাখার চেষ্টা করছি। তো এখানে আমি চিকেনগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, তারপর এটাকে মেরিনেট করা হবে বিভিন্ন মশলা দিয়ে। মেরিনেট করে ভেজে নিলেই কাটলেট রেডি হয়ে যাবে। আমি হাঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি, আর এই মাংসটা আমরা সিদ্ধ করেছি অনেক মশলা দিয়ে। একটু আদা বাটা দিয়েছিল, একটু রসুন বাটা দিয়েছিল, আর তেল দিয়েছিল, আর একটু মরিচের গুঁড়া দিয়েছিল। এটাকে দিয়ে তারপর মাংসটাকে আমরা সিদ্ধ করেছিলাম। এখন এই মাংসটাকে একদম ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি, ছোট ছোট করে নিতে হবে। বলো, তুমি কি রোজা রেখেছো? তোমার কালকের যে পরীক্ষা, তোমার প্রিপারেশন কেমন বলো? হ্যাঁ, তোমার হাতে লেখাটা দেখাই দিব মানুষরে? না, দেখাই দেই না। কালকে পরীক্ষা কেমন হবে বলো? রোজা রেখে পরীক্ষা দিতে যাবা? সবাইকে একটা সালাম দিয়ে দাও। তো বাসায় এসে দেখি যে আম্মু সব রেডি করে ফেলেছে। ভেবেছিলাম তোমাদের সাথে সব আইটেমের রেসিপিগুলো শেয়ার করব, কিন্তু তার হয়ে ওঠেনি, কারণ আমার বাসায় আসতে একটু লেট হয়েছিল। আমি আসলে পড়াতে গিয়েছিলাম একটু লেট করে, তাই আসতে একটু লেট হয়ে গিয়েছিল। তো এখানে আম্মু কাটলেটসগুলো তৈরি করে ফেলেছে। আনফর্চুনেটলি তোমাদের সাথে রেসিপিগুলো শেয়ার করতে পারলাম না। আবার দেখলাম ভেজিটেবল রোলও বানিয়েছে। তো আমি একটা রেসিপি দেখেছি নুডলসের রোল, সেটা দেখে আমার খুবই টেস্টি লাগছিল। তবে একদিনে তো আর এত কিছু বানানো পারা যায় না, সেই কারণে আজকে ভেজিটেবল রোলটাই বানিয়েছে। রমজান মাসে কিন্তু আমাদের সবার মধ্যে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে, কারণ প্রথম রোজায় আমরা যে আইটেমগুলো বানাই, আমাদের এসব বানানোর মধ্যেও কিন্তু একটা আনন্দ কাজ করে। কে কি বানাবো, কি কি আইটেম বানানো হবে। তারপরে রোজা আসার আগ থেকেই কিন্তু আমাদের সবারই মোটামুটি প্রিপারেশন শুরু হয়ে যায়। অনেকেই আছে অনেক খাবারই ফ্রোজেন করে রেখে দেয় আগে থেকে বানিয়ে, যেন ইফতারের আগে বেশি একটা ঝামেলা না হয়। তো রোলগুলো ভাজা হয়ে গেছে। তো এখান থেকে লাইটিং খুব ভালো আসছিল, বাহিরে রোদের আলো, সেই কারণে আমি একটা ক্লিপস নেওয়ার জন্য চলে এসেছি। আরও রোল ভাজা হচ্ছে রান্নাঘরে, আম্মু ভাজছে। আমি একটু বললাম যে আমি একটু ভিডিও করব, তুমি ভাজতে থাকো। তো সব কিছু ভাজাভাজি শেষ হওয়ার পরে আমরা এখানে সবগুলো আইটেম আলাদা আলাদা প্লেটে সাজাচ্ছিলাম, আমি আর আমার বড় বোন মিলে। আর এখানে দেখো অলরেডি মোনাজাত ধরা হয়েও গিয়েছে। তো আসলে প্রথম রোজা, তো সেই জন্য সময়টা ঠিক বুঝে উঠতে পারিনি, যার কারণে আমাদের কিন্তু বেশ সবকিছু গুছাতে গুছাতে অলরেডি আজানও দিয়ে দিয়েছিল। তো এই ছিল আমার প্রথম রোজার ব্লগ।
আশা করছি আমার আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে, কিন্তু আনফর্চুনেটলি আমি কোনো রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে আমি অবশ্যই একটা আলাদা ভিডিও মেক করতে পারি। আর তোমরা সবাই কমেন্টে জানাবে যে এবারের প্রথম রোজা তোমাদের কেমন কাটলো। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।